নমস্কার বন্ধুরা, আপনি শুনছেন জীবনের জন্য কিছুক্ষণ, জ্ঞান, অনুপ্রেরণা আর আত্ম উন্নয়নের এক সুমধুর যাত্রা। আমি আজ আপনাদের সঙ্গে একটি অসাধারণ মানুষ এবং তার অসাধারণ চিন্তা নিয়ে একটু গভীরে প্রবেশ করব। আজকের আলোচনার বিষয় একজন ছাত্রের জীবন কেমন হওয়া উচিত। আর এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব এমন একজন মানুষের দৃষ্টিতে যিনি নিজেই ছিলেন ছাত্রদের অনুপ্রেরণার এক জীবন্ত প্রতিমূর্তি। হ্যাঁ বন্ধুরা, তিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারতের মিসাইল ম্যান। এক ক্ষুদ্র গ্রামের ছেলে থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতি। এই মানুষটির জীবন নিজেই একটি পাঠ্যপুস্তক। কিন্তু আপনি কি জানেন তার সবচেয়ে প্রিয় পরিচয় কি? তার সবচেয়ে প্রিয় পরিচয় ছিল শিক্ষক। তিনি বলতেন, ইফ পিউপিল রিমেম্বার মি অ্যাজ আ গুড টিচার, দ্যাট উইল বি দ্য বিগেস্ট অনার ফর মি। তিনি বিশ্বাস করতেন একজন ছাত্রের জীবনের গঠন কেবল একাডেমিক অর্জনে নয়, বরং তার চিন্তাধারা, তার চরিত্র, স্বপ্ন আর সমাজের প্রতি দায়বদ্ধতার মধ্যে নিহিত রয়েছে। একটা আদর্শ ছাত্র জীবন পেতে হলে কি কি করতে হবে, এই বিষয় সম্পর্কে ডক্টর এপিজে আব্দুল কালাম অনেক কিছুই বলে গেছেন। আমরা চেষ্টা করব তার মধ্য দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরার। এক, ছাত্রজীবন শিকড় গড়ার সময়। ডক্টর কালাম বলতেন, ছাত্রজীবন হলো ভবিষ্যতের বীজ বপনের সময়। তুমি আজ যে অভ্যাস তৈরি করছো সেটাই তোমার আগামী 10 বছরকে তৈরি করবে। একটি গাছ যেমন মাটির নিচে তার শিকড় শক্ত করে তোলে ধীরে ধীরে, ছাত্রজীবনও ঠিক তাই, এক মৌলিক প্রস্তুতির সময়। এই সময়টা হলো আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায়, সহানুভূতি এবং আত্মসম্মানের, যা তোমাকে তিলে তিলে গড়ে তুলবে শক্ত করে, ভবিষ্যতের মহিরুহে পরিণত করবে তোমাকে। 2, ঠিকভাবে স্বপ্ন দেখা। তার সবচেয়ে বিখ্যাত উক্তি নিশ্চয়ই তোমরা শুনে থাকবে, ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি হোয়াইল স্লিপিং, ইট ইজ দ্যাট হুইচ ডাজন্ট লেট ইউ স্লিপ। অর্থাৎ স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তার মতে ছাত্রদের উচিত বড় স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তব করার জন্য নিজের সবটা দিয়ে চেষ্টা করা। স্বপ্ন এমন হওয়া উচিত যা শুধু তোমার ভবিষ্যৎ বদলায় না, সমাজকেও পরিবর্তন করে। 3, লক্ষ্য নির্ধারণ এবং ফোকাস বজায় রাখা। ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলতেন, ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস ক্যান কাম ট্রু। তোমাকে স্বপ্ন দেখতে হবে যতক্ষণ না পর্যন্ত সে স্বপ্ন সত্যি হয়। কিন্তু স্বপ্ন তখনই পূরণ হয় যখন তোমার একাগ্রতা এবং স্পষ্ট লক্ষ্য তোমার মধ্যে বিরাজ করবে। তিনি ছাত্রদের বলতেন, তুমি কোথায় যেতে চাও সেটা ঠিক করো, তারপর তার জন্য প্রতিদিন এক পা করে এগিয়ে চলো। লক্ষ্য ছাড়া ছাত্রজীবন গন্তব্যহীন এক যাত্রা। 4, পড়াশোনায় সঠিক উদ্দেশ্য। ডক্টর কালাম নিজেই ছিলেন একজন বিজ্ঞানী। তিনি বলতেন, লার্নিং গিভস ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি লিডস টু থিঙ্কিং, থিঙ্কিং প্রোভাইডস নলেজ, অ্যান্ড নলেজ মেক্স ইউ গ্রেট। অর্থাৎ জ্ঞান অর্জন তোমাকে সৃজনশীলতা শেখাবে, এই সৃজনশীলতা তোমাকে ভাবতে শেখাবে। যত তুমি ভাববে তত তোমার জ্ঞান বৃদ্ধি হবে এবং এই জ্ঞান তোমাকে মহান করে তুলবে। তার মানেটা কি? তার মতে ছাত্র জীবনে পড়াশোনা হওয়া উচিত কেবল নম্বরের জন্য নয়,
জ্ঞান অর্জনের জন্য। তিনি চাইতেন ছাত্ররা প্রশ্ন করুক, পরীক্ষা করুক, ভাবুক, নিজের মতো করে গড়ে তুলুক নিজের জীবনকে। তিনি আরও বলতেন, ডোন্ট রিড সাকসেসফুল স্টোরিজ, ইউ উইল অনলি গেট আ মেসেজ। রিড ফেলিওর স্টোরিজ, ইউ উইল গেট সাম আইডিয়া টু গেট সাকসেস। অর্থাৎ সফলতার গল্প পড়তে যেও না, এটা তোমাকে একটা বার্তা বহন করবে মাত্র। ব্যর্থতার গল্প পড়ো, এটা তোমাকে সফলতার নানান রকম আইডিয়া দেবে। 5, চিরশিক্ষার্থী হও। ডক্টর কালাম নিজেকে আজীবন ছাত্র ভাবতেন। তিনি বলতেন, লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, ওয়ান শুড কিপ লার্নিং টিল দ্য এন্ড অফ দ্য লাইফ। ছাত্র জীবন শেষ হয়ে গেলেও শেখা কখনো বন্ধ হয় না, বরং তখনই শুরু হয় নতুন জ্ঞানের, অভিজ্ঞতার এবং জীবনচর্চার প্রকৃত ধাপ। 6, মানবিকতা এবং নৈতিকতা। তিনি বলতেন, একজন প্রকৃত ছাত্র কেবল মেধাবী নয়, সে সৎ, নম্র এবং সহানুভূতিশীল হবে। তার নিজের জীবনে তার মা, তার শিক্ষক এবং তার শহরের মানুষদের প্রতি তার কৃতজ্ঞতা এক দৃষ্টান্ত রেখে যাবে। তিনি শিখিয়েছিলেন, মানুষের প্রতি ভালোবাসা রাখো, অন্যের দুঃখকে বোঝো, ন্যায়ের পথে থাকো, চাইলেই সুযোগ সন্ধানী হয়েও না। 7, প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব। তার অন্যতম প্রিয় ক্ষেত্র ছিল প্রযুক্তি। তিনি ছাত্রদের বলতেন, ইউজ সায়েন্স নট জাস্ট টু বিল্ড মেশিনস বাট টু বিল্ড আ বেটার সোসাইটি। অর্থাৎ বিজ্ঞানকে ব্যবহার করো কেবলমাত্র মেশিন তৈরি করার জন্য নয়, সুন্দর একটা সমাজ গড়ে তোলার জন্য। তোমার জ্ঞান হোক সমাজ ও দেশের সেবা করার অস্ত্র। তিনি চাইতেন ছাত্ররা নতুন নতুন চিন্তা করুক, নতুন নতুন উদ্ভাবনের দিকে মন দিক। 8, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ব। ছাত্রজীবন থেকেই সমাজের সমস্যার দিকে তাকানো উচিত এবং চিন্তা করতে হবে, আমি কিভাবে একটা পরিবর্তন আনতে পারি। ছাত্রের মন শুধু নিজের ভবিষ্যতের জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্যও প্রস্তুত হতে হবে। 9, সময় ব্যবস্থাপনা এবং অধ্যবসায়। ডক্টর কালাম বলতেন, এক্সেলেন্স হ্যাপেন্স নট বাই অ্যাক্সিডেন্ট, ইট ইজ আ প্রসেস। ছাত্র জীবনে সময়ের সদ্ব্যবহার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোশ্যাল মিডিয়া, টিভি, অবসর বিনোদন এসবের মাঝেও নিজেকে সংযত রাখা এবং সময়কে কাজে লাগানো, এটাই একজন প্রকৃত ছাত্রের গুণ হতে পারে। 10, নিজের প্রতি বিশ্বাস রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের উপর বিশ্বাস রাখা। ডক্টর কালাম বলতেন, কনফিডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন টু কিল দ্য ডিজিজ কল্ড ফেলিওর। ইট উইল মেক ইউ আ সাকসেসফুল পারসন। অর্থাৎ আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম, এটাই হলো ব্যর্থতারূপ রোগের সবচেয়ে বড় ওষুধ। এটাই তোমাকে একজন সফল মানুষে পরিণত করতে পারে। তিনি প্রমাণ করেছেন, জন্মের স্থান নয়, মন, মনোভাব এবং অধ্যবসায় তোমাকে বড় করে তোলে। বন্ধুরা, এই সব গুণই গড়ে তোলে একজন আদর্শ ছাত্রকে। ডক্টর কালাম এতেই বিশ্বাস করতেন। এই গুণগুলি কেবল পরীক্ষার হল নয়, জীবনের প্রতিটি পথে তোমাকে এগিয়ে রাখবে। আজকের এই আলোচনার শেষে আমি শুধু একটি কথাই বলবো, নিজেকে গড়ো, স্বপ্ন দেখো, দেশকে ভালোবাসো এবং সবচেয়ে বড় কথা হলো মানুষ হও। ছাত্র জীবন মানেই ভবিষ্যতের গঠনকাল, সেই গঠন যেন হয় শক্ত ভিতের ওপর। বন্ধুরা, আজকে এটুকুই।
আবার দেখা হবে অন্য কোনো এক পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।